আসসালামু আলাইকুম। এখন রান্না করব লাউ শাক দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। তেল দিলাম, তারপরে আধা কাপ মতো পেঁয়াজ দিলাম, 1 কাপ মতো। এবার পেঁয়াজটা ভাজবো, ভেজে ভেজে একটু লাল করতে হবে। এবার রসুন বাটা দিব, বড় 1 টেবিল চামচ দিয়ে ওটাকে একটু কষায় নিতে হবে। এটা একটু কষে গেলে তারপরে এবার দিব লবণ 1.5 চামচ মতো। আগে কোনো লবণ দিইনি। পুরো রান্নায় 1.5 চামচ মতো লবণ লাগবে, একবারে দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব রসুনটা। এবার দেবো গুঁড়া মশলা সব, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ঝালের গুঁড়ো 1 চামচ, আর হলুদের গুঁড়ো 1 চামচ, 4 চামচ, আজকে 4 চামচের 1 চামচ। একটু পানি দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। এবার কষায় কষায় উপরে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো। এই রান্নাটা আমি ছোটোবেলায় শিখেছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আরেক চাচির বাসায় গেছিলাম। উনি রান্না করে খাওয়াইছিল। চাচি যদি দেখে, বিউটি চাচি, তুমি যদি দেখো এই রান্নাটা, তাহলে তোমার রান্নাটাকে আমি ভাইরাল করে দিচ্ছি, কিছু মনে করো না। আমি সেই ছোটোবেলা থেকে এই রান্নাটা শিখে করে আসি বাসায়, বিয়ের আগেই। তারপরে তো বাসায় এসে করি, আমার ছেলে মেয়েও পছন্দ করে। লাউ শাক যদি মাছ দিয়ে রান্না করি, ছেলে মেয়ে কেউ খায় না। এই জন্যে আমার বাসায় লাউ শাক আনা হলেই এই রান্নাটা চলে ডিম দিয়ে। অনেক সময় ডিমগুলো আমি আলাদা ভেজেও দিই, তো ওইটা পছন্দ করে কম। এইরকম মশলার মধ্যে ডিম দিলে ওইটা ওরা ভালো পছন্দ করে। মানে ওই চাচির রান্নাটাকেই ওদের পছন্দ। চাচি এরকম মশলার ভিতরে ডিম দিয়ে দিছিল। আমি ওইটা এখন ওরকম করি। চাচির রান্নাটা সবাই আমরা বাসায় খুব এনজয় করি। প্রায় মশলা কষানো শেষ, তেল উঠে আসছে। আর একটু কষাবো, মানে মশলাটা একদম কাঁচা গন্ধ চলে যাবে। আর একটু পানি দিলাম, দিয়ে আর একটু কষাই নেব পানিটা শুকানো পর্যন্ত। মানে মশলা কষানোটাই মানে রান্নার মজা, এটাই সিক্রেট বলতে পারেন। কারণ কি, মশলা যত কষানো হবে, শাক তো পানি জাতীয়, ওটা মশলার কষানোর পরে ওইটা টেস্টটা আসবে। মশলা যদি না কষান তাহলে কাঁচা মশলার গন্ধে ওই শাকটা খেতে ভালো লাগবে না, ডিমের গন্ধ আসবে। এবার মশলা কষানো শেষ, ডিম দিয়ে দেবো। 4টা ডিম দিয়ে দিলাম। হ্যাঁ, ডিমগুলো কষাতে থাকবো। ডিমগুলো কষায় কষায় ভেজে নিতে হবে একদম ঝুরঝুরে করে। মশলার মতো ডিমটাও এরকম কষাবো। এখানে বলে রাখি, আমি বাজারে কিনা 1 আঁটি শাকের সাথে 4টা ডিম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি আপনাদের ইচ্ছা। ডিম আর মশলা কষায় শুকনো হয়ে গেছে। এবার আলু আর ওই ডাঁটাগুলো একটু আগে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে শাক দিয়ে দেব। এবার একটু পানিও দিয়ে দিলাম। শুকনা ডাঁটা তো, পানি দিয়ে একটু ভালো করে কষায় নিয়ে তারপরে শাক দেব। নেড়ে নেড়ে এবার কিছুক্ষণ পর শাকগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে পানি গলবে অনেক।
তো শাক দেওয়ার কিছুক্ষণ পরের আমি কিন্তু একটুও পানি দিইনি। অনেক পানি বের হয়েছে। আমি আর পানি দেব না। এই পানিতেই আমার শাক সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি চান তাহলে একটু ঝোল, ঝোল রাখবেন তাহলে আপনারা পানি দিতে পারেন। আমার শাক রান্না শেষ। এই যে এরকম লোক আসবে শাক রান্নার এবার হয়ে গেছে। কিন্তু এখানে আমি কিন্তু একবারও ঢেকে দিইনি। কারণ শাক ঢেকে দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। এজন্য আমি কিন্তু না ঢেকেই রান্না করেছি। এবার আমি নামিয়ে দেব। নামায়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব। আপনারা ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি। সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।